পারফরম্যান্স স্কোর কীভাবে বাড়াতে হয়। কিছুদিন আগে আমি vidIQ দিয়ে কিভাবে ইউটিউব ভিডিও এসইও করতে হয় সেই রিলেটেড কিছু টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছিলাম। তো সেখানে অনেকেই কমেন্ট করেছে যে ভাই কীভাবে হচ্ছে আপনার পারফরম্যান্স স্কোর বাড়াতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পারফরম্যান্স স্কোর বাড়াবেন। সো যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন তারা আমার চ্যানেলে আসবেন। এখানে দেখুন আমার এই যে 1-2 করে আমি সর্বমোট 5টা ভিডিও ছাড়ছি। এই 5টা ভিডিও আপনি যদি সম্পূর্ণ ভালোভাবে দেখেন তাহলে আপনিও আপনার ইউটিউব ভিডিওগুলো এসইও করতে পারবেন খুব সহজেই। সো বেশি কথা বলবো না, দেখাবো আপনারা কীভাবে পারফরম্যান্স স্কোর বাড়াবেন। তো এর জন্য আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যখন ইউটিউব ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন তখন যে একটা টাইটেল লিখবেন, টাইটেল লিখবেন, ডেসক্রিপশনের মধ্যে 2-3 লাইন লিখবেন। দেন আপনি ভিডিওটি আপলোড করার আগে যে ভিডিওর ফাইল নাম আছে ফাইল নামটি চেঞ্জ করতে হবে। তো এগুলো কীভাবে করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনি চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আপলোড দেওয়ার কিছুদিন পর আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি পারফরম্যান্স স্কোর বাড়াতে পারবেন না। আপনাকে কিছুদিন সময় নিতে হবে যে আপনার ভিডিওগুলো র্যাঙ্কিং হচ্ছে কিনা সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। তো আমি এখন আপনাকে এমন একটি ভিডিও দেখাবো যেটা ভিডিও আমার অলরেডি র্যাঙ্কিং আছে, যে কোনো একটা র্যাঙ্কের ট্যাগ ভিডিওর মধ্যে থাকতে হবে। তো র্যাঙ্কের ট্যাগ আসলে কি আমি অনেক জায়গায় বলেছি র্যাঙ্কের ট্যাগ। তো আমি এখন আপনাদের দেখাবো, যেমন এখানে দেখুন এই লাইক ফলোয়ার বিক্রি করি ইনকাম, এই ভিডিওটার আমি যদি এডিট অপশনে ক্লিক করি, জানি যে আমি ডিটেলসের মধ্যে আসলাম। দেন এখানে দেখুন লাইক ফলোয়ার বিক্রি করি ইনকাম, সেল লাইক অ্যান্ড ফলোয়ার অন ফেসবুক ইনস্টাগ্রাম। তো এটা হচ্ছে আমার এই ভিডিওটির টাইটেল। আর আমি আপলোড যে করেছি আপলোডের ফাইল নামটা ছিল এই দেখুন এখানে দেখাচ্ছে সেল লাইক অ্যান্ড ফলোয়ার অন ফেসবুক। সো এই নামটা এই আপলোডের আগের যে টাইটেল নামটা আর এই যে আপনার ভিডিও যে টাইটেল নামটা, এই টাইটেল দুইটা নামেই সেম থাকতে হবে। আর এই দুইটা নামের পরিপ্রেক্ষিতে আপনি এখানে কিছু ডেসক্রিপশনে লিখতে হবে। সো এখন দেখবো আমার এই ভিডিওটির মধ্যে স্কোরগুলো কত। তো আমি স্কোরের মধ্যে আসলাম, এখানে দেখুন আমার হচ্ছে 190 স্কোর 50-র মধ্যে 50 আছে। আর পারফরমেন্স স্কোর আমার এখানে 50-র মধ্যে 13.5। সো এখন আমি আপনাদের এই পারফরমেন্স স্কোরটা কীভাবে বাড়াবে সেটা দেখাবো। তো এই বিষয়টা খেয়াল রাখেন, এখানে 100-র মধ্যে 63.5, এখন আমরা এই যে পারফরমেন্স স্কোর বাড়াবো যার কারণে এই স্কোরটাও বাড়বে। সো আমি এখন নিচে আসতেছি, আসার পর এখানে দেখুন আমাদের যে ট্যাগ। আর এখানে আমি আপনাদের একটা কথা বলি যে র্যাঙ্কের ট্যাগ আপনারা যারা চেনেন না তারা দেখবেন এই যে এটা হচ্ছে র্যাঙ্কের ট্যাগ। যেমন এই যে সেল লাইক অ্যান্ড ফলোয়ার অন ফেসবুক, এখানে দেখুন #3 দেওয়া আছে, এটা হচ্ছে র্যাঙ্কের ট্যাগ। এখানে যদি এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ ইউটিউবে সার্চ করে তাহলে আমার এই ভিডিওটা 3 নম্বরে যাবে, কারণ এখানে #3 দেওয়া আছে তাই 3 নম্বরে যাবে। আবার এখানে দেখুন আমার চ্যানেল নাম দেওয়া আছে, এই যে দেখুন vidclever, এই চ্যানেল নামটা দিয়ে যদি কেউ ইউটিউবে সার্চ করে তাহলে আমার ভিডিওটি 45 নম্বর সিরিয়ালে যাবে এই ভিডিওটি। সো এগুলো হচ্ছে র্যাঙ্কের ট্যাগ। তো এখানে 2টি র্যাঙ্কের ট্যাগ দেওয়া আছে, এখানে 2টি র্যাঙ্কের ট্যাগ দেওয়ার কারণে এখানে আপনি দেখতে পারবেন এই যে এখানে দেখুন র্যাঙ্কের ট্যাগ 5-এর মধ্যে 2। তো 5-এর মধ্যে 2 আছে এবং হাই ভলিউম এখানে হচ্ছে 0.7। সো এগুলো এখন আমরা বাড়াবো। তো আপনাকে ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে হবে এবং ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ এই ভিডিওটি অনেক ধৈর্যের ভিডিও, কারণ একবারে এই কাজগুলো করা যায় না। তো এর জন্য আমি প্রথমে যাব আমার হলো টাইটেলে। তো টাইটেল থেকে আমি যেমন এখানে দেখুন লাইক অ্যান্ড ফলোয়ার বিক্রি করে ইনকাম, তো এখান থেকে যদি আমি এই যে এইটুক নেই, যেমন ফলোয়ার বিক্রি করে ইনকাম, এইটুকু আমি কপি করলাম, তারপর এখন আমি এটা ট্যাগ বক্সের মধ্যে পেস্ট করব। তো পেস্ট করার ফলে এখানে দেখুন এই যে ফলোয়ার বিক্রি করে ইনকাম, এখানে আমার 1 নম্বরে অনেক চলে গেল, মানে এখানে আমার একটা র্যাঙ্কের ট্যাগ যুক্ত হলো এবং এই র্যাঙ্কের ট্যাগের পরিপ্রেক্ষিতে এখানে দেখুন আমার স্কোরটা 63.5 থেকে এটা 67.2, মানে এখানে র্যাঙ্কের ট্যাগ 3টা হয়ে গেল। তারপর যেহেতু আমার এখানে একটা বিষয় আপনাকে দেখতে হবে যে আপনার এই টাইটেলটা কী দেওয়া আছে, টাইটেলটি অনুযায়ী আপনাকে এগুলো ট্যাগগুলো দিতে হবে। যেমন এখানে ধরুন লাইক অ্যান্ড ফলোয়ার বিক্রি করে ইনকাম, আমি এখানে দিলাম ফলোয়ার বিক্রি করে ইনকাম। আবার যদি এখন দিই লাইক বিক্রি করে ইনকাম তাহলে কিন্তু আমার র্যাঙ্কের ট্যাগ আসবে। আবার যদি এখানে লিখি সেল লাইক অ্যান্ড ফলোয়ার অন ফেসবুক, এটাকে যদি আমি একটু ডিফারেন্টভাবে লিখি, যেমন সেল লাইক অ্যান্ড ফলোয়ার অন সোশ্যাল মিডিয়া, তাহলেও কিন্তু আমার এখানে র্যাঙ্কের ট্যাগ আসবে। তো এখন দেখি এই যে লাইক আর ফলোয়ার বিক্রি করে ইনকাম, এখন আমি যদি এখানে লিখি ফলোয়ার বিক্রি করে ইনকাম তাহলে দেখি কি আসে। সো এখানে কিন্তু এই যে ফলোয়ার দেওয়া আছে, তো আমি এখানে এটা পেস্ট করে দেই আর এখানে ফলোয়ারটা কাটি দিলাম, তাহলে হচ্ছে লাইক বিক্রি করে ইনকাম,
দেন দেখুন এই যে লাইক বিক্রি করে ইনকাম, এটাও আমার 1 নম্বরে চলে গেল। এখন যদি আমি হলো এই দুইটাই একত্রে ব্যবহার করি, লাইক অ্যান্ড ফলোয়ার বিক্রি করে ইনকাম, তাহলে কীরকম হয় দেখেন। তো আমি এখান থেকে কপি করলাম, এখানে কমাটা দেওয়ার কারণে এখানে কিন্তু সেপারেট হয়ে গেল। তো আমি এটাকে কপি করলাম, দেন স্পেস দিয়ে এখানে লিখি লাইক ফলো বিক্রি করে ইনকাম। দেন আমি এখন দেখি এটা কয় নম্বরে যায়। দেখুন এটাও 1 নম্বরে চলে গেল। তার মানে আমার কিন্তু এখানে মোটামুটি দেখুন 77.2 হয়ে গেল, এবং এখানে আমার র্যাঙ্কের ট্যাগ 5টা যুক্ত হয়েছে, যার কারণে এখানে আমার পারফরমেন্স স্কোরটা বাড়লো 13 থেকে এখানে 28.5 হয়ে গেল। তো এভাবে আমরা আরও কিছু র্যাঙ্কের ট্যাগ যুক্ত করব। এভাবে যখন আমাদের র্যাঙ্কের ট্যাগগুলো বেশি হবে, তখন আমাদের এখানে দেখুন হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগটা বাড়বে, যার কারণে এখানে আমরা 25 নম্বর পাবো। এখানে কিন্তু আমরা যে 5টা র্যাঙ্কের ট্যাগ দেওয়ার কারণে আমরা 25 পাচ্ছি, আর এখানে 0.7 এর কারণে হচ্ছে আমরা 3.5 পেয়েছি, যার কারণে 28.5 হয়েছে। এখন যদি আমরা বেশি র্যাঙ্কের ট্যাগ ব্যবহার করি, এটা কিন্তু বাড়বে, এটা বাড়ার কারণে আমাদের এই পারফরমেন্স স্কোরটা আরও বাড়বে, সো আমাদের ভিডিওর স্কোরগুলো আরও বাড়বে। তো এখন আমি যদি এখান থেকে একটি নেই, যেমন এই টাইটেলটা থেকে, এখান থেকে আমি এটাকে এইটুকু নিলাম, সেল লাইক অ্যান্ড ফলোয়ার। তো এটা নিয়ে যদি আমি এখন ট্যাগ বক্সের মধ্যে দেই, তাহলে দেখি কি আসতেছে। সো দেখুন এই যে সেল লাইক অ্যান্ড ফলোয়ার, এটা দেওয়ার কারণে আমার এই 1 নম্বরে স্কোরে আসলো, যেহেতু আমার এই টাইটেলগুলোর সঙ্গে এই ট্যাগগুলোর মিল রয়েছে, তাই এগুলো আমার এরকম দেখাচ্ছে। তো এখন আমি যদি লিখি, এই যে এটাকে এডিট করি একটু, সেল LIKES, এখানে এস দেওয়া আছে, অ্যান্ড ফলোয়ার, ফলোয়ার দিলাম। দেন এখান থেকে বাইরে ক্লিক করি, তো এটাও নিয়েছে, দেখুন এটাও আমার নিয়ে গেল। দেখুন এখানে সেল লাইক অ্যান্ড ফলোয়ার অন ফেসবুক, এটাও কিন্তু নিল। এখানে এটা হলো আমার এইটা দেওয়ার কারণে এটা হলো 3 নম্বরে চলে গেল। আর এখান থেকে যেগুলো আমাদের এই টাইটেলগুলোর সঙ্গে, এগুলোর সঙ্গে যেমন এই যে র্যাঙ্কের ট্যাগগুলো দিলাম, এগুলোর সঙ্গে যেগুলোর মিল নেই, সেগুলো এখন আমরা কেটে দেবো। যেমন এই যে বাই ইনস্টাগ্রাম ফলোয়ার, এটা আমি কেটে দিতে পারি। তারপরে ফলোয়ার সেল, এটা থাক। তারপরে হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, এগুলো আমরা ডিলিট করে দেবো, কারণ আমার এখানে দেখুন আমার 500টা ক্যারেক্টারের উপরে হয়ে গেছে, তাই আমি এগুলো কেটে দেবো এখন। তো আমার এরকম হলো। এখন এখান থেকে আমি এই রিলেটেড ট্যাগ আরও কিছু ব্যবহার করবো, এগুলাকে ভিন্নভাবে লিখতে হবে, বিভিন্নভাবে লিখে এরকম করে র্যাঙ্কের ট্যাগ তৈরি করতে হবে। সো এখানে 76 পয়েন্ট হয়ে গেল। যাই হোক, এখন আমরা আবার এখন আমরা এটা ভিন্নভাবে লিখতে পারি, ফেসবুক ফলোয়ার অ্যান্ড লাইক সেল দেই আমরা। এখানে দেখি, তার আগে এটাকে আগে লিখি, সেল ইনস্টাগ্রাম ফলোয়ার, দেন বাইরে ক্লিক করে দেখি এটা নেয় কিনা। তো এটা আমার নিল না। এই যে এটা যদি একটু ভিন্নভাবে আমরা লিখি, হাউ টু সেল, এটা সেল বানানটা ভুল আছে, SAL, হাউ টু সেল লাইক অ্যান্ড ফলোয়ার, LIKEAND, হাউ টু সেল লাইক অ্যান্ড ফলোয়ার। দেন আমি যদি বাইরে ক্লিক করি, তাহলে দেখি এটা নেয় কিনা। তো এটা নিল না। এখন যদি আমি এখানে দেখি অন ফেসবুক যদি দিই, তাহলে নিতে পারে। দেখুন অন FACBOOK, অন ফেসবুক, দেখুন এটা আমার নিয়ে নিল। দেখুন হাউ টু সেল লাইক অ্যান্ড ফলোয়ার অন ফেসবুক,
তো এটা হচ্ছে দেখুন, আপনি এখান থেকে একটি বিষয় দেখুন, এই যে আমি এটা যেটা লিখলাম এটা কিন্তু আমার টাইটেলের সঙ্গে মিল আছে, মানে টাইটেলের সঙ্গে মিল রেখে বিভিন্নভাবে আপনাকে লিখতে হবে, বিভিন্ন ক্যাটাগরিতে লিখতে হবে, তাহলে আপনার এরকম র্যাঙ্কের ট্যাগ বাড়বে। তারপর আমি বাংলা দিয়ে আর কিছু লিখি, এখানে যদি দেই ফেসবুক ফলোয়ার বিক্রি, যদি আমি লিখি ফলোয়ার বিক্রি দিলাম, দেখুন ফলোয়ার বিক্রি দিলেও এটা আমার 7 নম্বরে আসলো। এবার যদি আমি লাইক বিক্রি দেই, দেখেন লাইক বিক্রি দিলাম, তারপর আমার 7 নম্বরে চলে গেল। তো এই যে ম্যাক মানি অনলাইন, এটা আমি কাটে দিলাম, দেন আমার এখানে কিন্তু 502 হয়েছে, তাই আমাকে কিছু কাটতে হবে। তো এভাবে এটা যদি আমার কি ফলোয়ার সেল দিলাম, দেখেন এটি আসে কিনা, দেখুন এটা ফলোয়ার সেল দিলাম, এটা 53 নম্বর সেলে গেল। তো এভাবে আমাদের টাইটেল থেকে কিছু ট্র্যাক এভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে লিখলে আমাদের এরকম র্যাঙ্কের ট্যাগ বাড়বে। আর এই র্যাঙ্কের ট্যাগ যখন বাড়ার ফলে আমাদের এখানে হচ্ছে যে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগের এটাও বাড়বে, যার ফলে আমাদের স্কোরটা কিন্তু বাড়বে। তো এটা আপনি এখানে দেখুন 77 পয়েন্ট কত ছিল, 5 ছিল, এখন একটু কমছে। তো আমরা এটা এখান থেকে সেভ দিব। তো আমার এটা সেভ হয়ে গেল। আর একটা বিষয় আপনাদের বলি, এখানে যে ট্যাগগুলো হচ্ছে, এখানে যে ট্যাগগুলো এখানে র্যাঙ্ক করেছে সেই ট্যাগগুলো রিলেটেড, এই ট্যাগগুলো রিলেটেড কিছু ডেসক্রিপশন আমাদের এখানে লিখতে হবে, তাহলে আমাদের র্যাঙ্কের ট্যাগটা বাড়বে, হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ বাড়বে। তো ওই রিলেটেড এখানে আমাদের কিছু ডেসক্রিপশন লিখতে হবে। সো এটা আমি লিখতেছি না, আপনারা এই যে টাইটেল অনুযায়ী এখানে ডেসক্রিপশন লিখবেন। আর এটা অবশ্যই হচ্ছে এই টাইটেল থেকে ভিন্নভাবে লিখতে হবে, হুবহু এই টাইটেল এখানে দেওয়া যাবে না, দিলে এটা সমস্যা হতে পারে। সো আপনারা এই টাইটেল রিলেটেড লিখবেন, কিন্তু একটু ভিন্ন ক্যাটাগরিতে লিখবেন। আর এখন যদি আমরা এই পেজটিকে রিলোড করি, যেন আমি পেজটিকে রিলোড করলাম, এগুলোর স্কোরগুলো আসবে, একটু লোড হলে স্কোরগুলো চলে আসবে। দেখুন এই যে স্কোরগুলো চলে আসলো। এখন দেখুন আমাদের এই যে স্কোরটা 74.7 হয়ে গেল। আর এখানে আপনারা দেখুন আমাদের হলো অ্যাকশনেবল স্কোরটা কমে গেছে। এখানে ট্যাগ ভলিউম আমাদের এমন কিছু ট্যাগ আছে যেগুলোর ভলিউম কম, যার কারণে এখানে আমরা 5-এর মধ্যে 2 পেয়েছি। সো এটা কোনো সমস্যা নাই, আমাদের ভিডিওটা এভাবে সেট করলে, আমরা যেভাবে সেট করি আর হলো ডেসক্রিপশনটা যদি ভালো করে লিখি, তাহলে আমাদের এই হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ বাড়বে, যার ফলে আমাদের কিন্তু এই মানগুলো বাড়বে। আর এটা কিছুদিন পর এটা অটোমেটিক বেড়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই পারফরমেন্স স্কোর বাড়াতে পারবেন, আপনার ভিডিওর টোটাল এসইও স্কোরটা বাড়াতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এরকম আরও নতুন ভিডিও উপভোগ করবেন। আর আপনার যদি কোনো ভিডিও সম্পর্কে জানার ইচ্ছে হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন। থ্যাংক ইউ সো মাচ।